গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা 13। তো আজকে আমরা আছি হ্যান্ডলেতে। আর আজকে যেমন আপনাদের বলেছিলাম, আমরা আজকে যাব হাইয়েস্ট মোটরেবল পিকে। তো আর আমরা ছিলাম রূপথা হোমস্টে। তো এখন রেডি হয়ে গেছি। আর এই জায়গাটা এত সুন্দর, পেছনটা দেখুন, পুরো গ্রিন, পাহাড়, ক্লাউডস আর সব মিলিয়ে এনভায়রনমেন্টটা এত সুন্দর, এত পিসফুল লাগছে। তাই আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। শুরু করলাম উমিংলা যাওয়ার যাত্রা, যে রুটটা সব থেকে বেশি রেকমেন্ড করা হয়, যেটা মোটামুটি 75-80 কিলোমিটার আর আপনারা 2 থেকে 3 ঘন্টায় পৌঁছে যাবেন। সেটা হলো ভায়া ফতিলা, যেটা পাস করছে নুরবুলা টপ। রাস্তায় যেতে যেতে গরু দেখে অবাক হলাম। এতটা হাই অল্টিটিউডে যে গরু দেখতে পাবো সে ভাবিনি। আরও উমলিংলার রাস্তায় দেখলাম অনেকেই সাইক্লিং করে উঠছে। কেমন লাগছে? অসম। ড্রিম ছিল না এটা আসার? পার্সিয়াল ড্রিম কমপ্লিট হচ্ছে, এটা পরে। আচ্ছা। উমলিংলাকে বলা হয় ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল পাস অ্যান্ড রোড। এটা অ্যাট অ্যান অল্টিটিউড 19,024 ফিট অ্যাবভ দ্য সি লেভেল। শীতকালে এখানে টেম্পারেচার -40 ডিগ্রি অবধিও যায়। এই জায়গাটা এতটাই সুন্দর যে আমরা প্রকৃতির করে হারিয়েই গেলাম। অবশেষে পৌঁছালাম সেই জায়গা, উমলিংলা পাস। এই জায়গাটার ভাইবটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আমি এরকম এক্সপিরিয়েন্স আর কোনো দিন লাইফে করব না। এই এক্সপিরিয়েন্সটা আমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যেটা অসাধারণ। খুব হালকা স্নোফল হচ্ছে। আমি জানি না আপনারা আমার জ্যাকেটে বুঝতে পারছেন কিনা। এই যে দেখুন, হালকা স্নোফল হচ্ছে। আর এর থেকে 25 কিলোমিটার গেলেই হচ্ছে চায়না। আজকে অনেকটাই বেটার লাগছে, হয়তো বডিটা অ্যাকাস্টমড হয়ে গেছে। এখন একটু আগেই স্নোফল হচ্ছিল, ওটা এখন বন্ধ হয়েছে। নাও টাইম টু গো। অনেকক্ষণ, 15 মিনিট হয়ে গেল আজ। ইটস নট সেফ। এখানে যেটা লক্ষ্য করলাম, বাইকের সংখ্যা অনেক বেশি ছিল গাড়ির তুলনায়। আর যে সকল লোকেরা বাইকে আসছিল তাদের সাহসকে আমি কুর্নিশ জানাই। কষ্ট হচ্ছে না, এমনি বাস আরাম লাগছে। আজকে আর অতটা কষ্ট হয়নি, জানি না কেন। হয়তো বডিটা অ্যাকাস্টমড হয়ে গেছে। যেদিকে সিকিম পয়েন্টটায় গেছিলাম, ওদিকে বমি হয়ে গেছিলো। তো একটা জায়গায় এসে দাঁড়ালাম লাঞ্চ করব বলে। এখন আমার বিলিভ হচ্ছে না কি আমি হাইয়েস্ট পয়েন্ট থেকে আসছি। ও গড, আই স্টিল ক্যান বিলিভ। শুভদীপ তো অনেকদিন ধরেই এক্সাইটেড ছিল এখানে যাবে বলে, বাট আমি যে এটা করতে পারবো আমি কখনো ভাবিনি। তো সুপার হ্যাপি অ্যান্ড সুপার প্রাউড ফর মাই সেলফ। দেখুন, শুভদীপ জ্যাকেট না পরে ছবি তুলতে নেমেছিল। এখন ঠান্ডা লেগেছে বলে তাড়াতাড়ি করে পড়ছে। প্রত্যেক দিন এরকম করছে। এরপর কলকাতায় গিয়ে ওর যদি জ্বর আসে তখন আপনারা দেখবেন, হ্যাঁ, যে ও কথা শোনেনি, এজন্য ওর এরকম হয়েছে। দীপ, কথা শুনছো না কেন দীপ? হ্যাঁ, জ্যাকেট পরছো না, এমনি নেমে যাচ্ছ, হাওয়া খাচ্ছ। হ্যাঁ, তাকাও এদিকে, ভিডিও হচ্ছে, হেসো না।
হ্যানলে থেকে উমিংলা যাওয়ার রাস্তায় বেশ কিছুটা সময় আপনাদের অফরোড পড়বে, তাই জন্য ইটস রেকমেন্ডেড যে আপনারা হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িতেই যান। এই রাস্তায় আপনারা অনেক ওয়াইল্ড অ্যানিমেলসও দেখতে পাবেন, যেমন আজকে আমরা মারমেডও দেখেছি, আর এটি হলো হিমালয়ান ডঙ্কি। এরা একেবারেই পোষ মানে না। এই জায়গাটার ভিউটা শুধু দেখুন, ওই যে শুভদীপ গেছে ফটো তুলতে, দারুণ, জাস্ট দারুণ, খুবই সুন্দর লাগছে। আর ও জাস্ট নেমেছে। আমাদের পরের গন্তব্যস্থান ছিল হচ্ছে দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, যেটা হ্যানলেতেই অবস্থিত। দূরে যে হোয়াইট স্ট্রাকচারটা দেখা যাচ্ছে ওটাই হলো অবজারভেটরি। আমরা ওই দিকেই যাচ্ছি। আমরা হ্যানলেতে অবজারভেটরিটা দেখতে। এখানে অবজারভেটরিটা আছে, বাট এটা পুরোপুরি রিমোটলি কন্ট্রোল হয় ব্যাঙ্গালোর ইসরোর অফিস থেকে, ইসরোর হেডকোয়ার্টার থেকে। তো জানি না ঢুকতে পারবো কিনা ভেতরে, এখন দেখছি। আজকে না উমিংলার থেকে নামার পরে একটু শরীরটা খারাপ লাগছে, মাথাটা একটু ঘুরছে। এমনি ঠিক আছি, মাথাটা একটু ঘুরছে, এই আর কি। এখন যাচ্ছি অবজারভেটরিতে। এটাই হলো হ্যানলের সেই অবজারভেটরি। এটাও দুটো আছে, বাট যেটা ড্রাইভার দাদা বললেন এই প্রথমটাতেই শুধু ঢুকতে দেওয়া হয়। আর সেটাও যদি মানে এখন কোনো রিসার্চের কাজ যদি না চলে। অসাম লাগছে না? জায়গাটা ভীষণ সুন্দর আর ভালো হাওয়াও দিচ্ছে। আমি মনে হয় সারাটা রাস্তা, মানে লাদাখ থেকে নামার পরে মানে লাদাখ ফ্লাইটে ওঠা অব্দি কর্পূরই আমার সেভিয়ার। সারা রাস্তা আমি কর্পূরই শুকি, সারা ভিডিওতেও আমি কর্পূর শুকেই কাটিয়েছি। বাট আপনারা যদি লাদাখ আসেন, কর্পূর মাস্ট। মানে আমার মতো লোকেদের জন্য, যারা এত হাই অল্টিটিউডে ফার্স্ট টাইম আসছে, কর্পূর খুব সেভ করছে, নিঃশ্বাস নিতে অনেক সুবিধা হচ্ছে। এই যে এটা হচ্ছে অবজারভেটরি, এটা ছোট একটা অবজারভেটরি, আর ওইটা হচ্ছে বড়। এটা যথেষ্ট ভালো হাইটে, প্রায় 15,000 ফিট উপরে। তো বেশ ভালোই হাইট আছে, কিন্তু এটার মানে খুব বেশি নিচে এটা নয়। চলো, অনেকটা হেঁটে উঠতে হয়েছে, তাই একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, বাট এখানে খুব ভালো হাওয়া, ওটা একটা ভালো লাগছে। আর চারদিকের সিনিক বিউটিটাও অসাধারণ, আপনাদের দেখাচ্ছি। অ্যাকচুয়াল টেলিস্কোপটা, এটা অ্যাকচুয়াল টেলিস্কোপ। আর এই যে এটা দেখছেন, এই সরু জায়গাটা, এটা ওপেনিংটা। যখন টেলিস্কোপটা ইউজে হয় তখন এটা খুলে যায়, শাটারের মতো এটা খুলে যায়, আর টেলিস্কোপটা ওখানে ফোকাস করে দেখা হয়। এইটা পুরোটাই 360 ডিগ্রি মুভ করতে পারে, পুরো ডোমটা। তার জন্য দেখুন ডিফারেন্ট মোটরস লাগানো আছে, ডিফারেন্ট মোটর মেকানিজম আছে। তো এটা পুরোটাই মানে 360 ঘুরতে পারে এটা। তো যেদিকে দেখার দরকার হবে সেদিকে দেখতে পারে। নিচে দেখলাম এটাই লেখা আছে, এটা শুধু চন্দ্রায়ন টেলিস্কোপ বলে নাম, হিমালয়ান চন্দ্রায়ন টেলিস্কোপ। কিন্তু যেসব ফটোগুলো এর থেকে নেওয়া হয়েছে তাতে অনেক কিছু আছে, সেগুলো কিছু জিনিস শেয়ার করব।
অবজারভেটরির ভেতরে হিমালয়ান চন্দ্রা টেলিস্কোপের ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন দেওয়া ছিল। এটা কিভাবে অপারেট হয়, এটার সাথে কমিউনিকেশন স্যাটেলাইট কিভাবে লিঙ্ক হয়, এটার পাওয়ার সোর্স কোথা থেকে, এই সব বিষয় এখানে ভালোভাবে এক্সপ্লেন করা ছিল। আজ যদি ক্লিয়ার স্কাই থাকে আমরা আজকে স্টার গেজিং করারও চেষ্টা করব। যেহেতু কালকে আমরা এখান থেকে চলে যাব, তাই আজকের রাতটাই আমাদের কাছে টাইম আছে যদি আমরা মিল্কি ওয়ে দেখতে পাই। ভিউটা খুব সুন্দর ছিল, পুরো হ্যান্ডলেস সিটিটা ওপর থেকে দেখা যাচ্ছিল। ওই নিচে ছোট ছোট বিল্ডিংগুলো হচ্ছে হোমস্টে। আজকে আমাদের এটা হোমস্টে, এটা হচ্ছে পদ্মা হোমস্টে। তবে আমি বলবো যে রূপথা অনেক বেটার ছিল। এটা একেবারেই বেসিক্স বাথরুম, ঠিক আছে দেখি সরো। হ্যাঁ, একদমই বেসিক বাথরুম। কালকের হোমস্টের খাওয়ার জায়গাটা আপনাদের দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। আজকে ফাঁকা আছে বলে। এই যে এরকম, এরা পুরোটাই এনারাই দেখভাল করে। দেখুন সবাই দেখুন, শুভদীপ টুপি সানগ্লাস পরে একা একা বাইরে ঘুরতে যাচ্ছে, কারণ আমার উমিংলা থেকে ফিরেই না খুব ভমিট হচ্ছে, তো আমি ঘুরতে যাচ্ছি না, তো ভিতরে দেখছি কি আছে না আছে। ও হোমস্টে, এটা ফার্স্ট অফ অল রিসোর্ট নয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইটস আ হোমস্টে। হ্যাঁ, যে আমি বলছি কেন শুভদীপ যাচ্ছে, বাইরে কিছু বাইকের আওয়াজ পেয়েছে, বুঝতে পেরেছেন, তাড়াতাড়ি করে যাচ্ছে, কি বাইক কি না এগুলো সব দেখবে বলে। আবার টুপি আর চশমাখানা পরে যাচ্ছ। ও, ওর নাকি ট্যান পরে যাচ্ছে, টুপি আর এ পরে তাড়াতাড়ি করে ও যাচ্ছে এখন দেখতে। যাও বাবা যাও, দেখে এসো। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, হয়তো খুব ছোট ছোট দেখতে পাচ্ছেন। আজকে রাতে পুরো আকাশ ভরে তারা উঠেছে, তো আমরা সেটাই দেখতে যাব, কারণ এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো আমি আর শুভদীপ রেডি হচ্ছি। এখান থেকে একটু দূরে একটা জায়গা আছে, ওখান থেকে একদম প্রপার দেখা যাবে, তো ওটাই আমরা যাবো। এই দেখুন ছোট ছোট আপনারা দেখছেন, এই দেখুন শুভদীপ তুলেছে এটা। আমি একটু পেছো, মানে এরকম টাইপেরই আসবে, আমি ফটোটা শেয়ার করে দেবো। এই যে বাইরে অনেক ঠান্ডা, তো সেই হিসেবে প্রিকশন নিয়েছি, আর এখন যাচ্ছি স্টার দেখতে। আমার না ছোটবেলা থেকে স্টার দেখতে খুবই ভালো লাগতো, মানে আমাদের যে ব্যালকনি ওখান থেকে উপরে তাকালেই স্টার দেখা যেত। তো আমি যখনই মন খারাপ লাগতো, যখনই কিছু হতো, আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে স্টার দেখতাম। ইনফ্যাক্ট ছোটোবেলার থেকে এটাও শুনে আসতাম কি প্রিয় মানুষরা যখন আমাদের থেকে দূরে চলে যায়, তারাও কিন্তু স্টারই হয়ে যায়, তো তারা আমাদের ওপর থেকে দেখে। তো সেই ইমোশন কানেক্টটা আমার চিরকালই ছিল উইথ স্টার্স। অ্যান্ড আজকে ফাইনালি আমি এটা শুভদীপকের সাথে শেয়ার করেছিলাম, তো শুভদীপ আমাকে বলেছিল কি একদিন তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাবো যেখানে তুমি যেদিকেই তাকাবে তারাই দেখতে পাবে। তো ফাইনালি দ্যাট ডে হ্যাজ কাম অ্যান্ড আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আজকে আমি মানে শুধু তারা দেখবো, অ্যান্ড আই এম শিওর উপরে আমাদের প্রিয় মানুষগুলো উপর থেকে আমাদেরকেও দেখবে। তো ভেরি এক্সাইটেড। আমি জানি না মোবাইলে কতটা ভালো ওটা ক্যাপচার হবে, বাট আমি ট্রাই করব সেই মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন দেরি না করে যাই স্টার গেজিং করতে। তো আমরা এই জাস্ট স্টার দেখে এলাম, অনেক কিছু জানতে পারলাম, ইয়াং স্টার, ওল্ড স্টার, ডেড স্টার, তারপরে ক্লাস্টার অফ স্টার্স, তারপর টুইন স্টার্স। তো টেলিস্কোপ দিয়ে সব
রকম স্টার দেখলাম, সুপার হ্যাপি। আর মিল্কি ওয়েও দেখতে পেয়েছি, ইভেন আমরা ছবিও তুলেছি, আর শুভদীপও আমার একটা দুটো ছবি তুলে দিয়েছে। তো আমি সুপার হ্যাপি যে আজকে ফাইনালি আমি স্টার দেখতে পেয়েছি। কিছু বলো? কিছু না, আরও একবার এই 11টার সময় পাওয়ারটা কাট হয়ে যাবে, তারপর আমি আবার যাবো রাতে, বেরোবো টু টেক ফিউ মোর পিকচার্স। যদি ভালো কিছু তুলতে পারি, ক্যাপচার করতে পারি, হ্যাঁ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল রাইজ উইথ রূপসা 13। নমস্কার।